আসবে স্যার। বাবা রতন, ক্লাসে ঢোকার আগে একটু ঘড়িটার দিকে তাকাও, কটা বাজে। আর কোনোদিন দেরি হবে না স্যার। তোমার তো প্রতিদিন কিছু না কিছু একটা অজুহাত লেগে থাকে। আজকে কি রাস্তা জ্যাম, না সাইকেল লিক, না আর অন্য কিছু? না স্যার, রাস্তার জন্য বিপদে পড়েছিল, ওকে হেল্প করতে গিয়ে স্যার দেরি হয়ে গেছে স্যার। কি বলছি স্যার? বাহ, তা বিপদে পড়া ব্যক্তি নিশ্চয়ই তোমার সমবয়সী কেউ রমণী ছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। বাবা, অনেক উপকার করলে। এবার একটুখানি ক্লাস লেট হওয়ার জন্য কানটা ধরো। যত সব ফাঁকিবাজ। 2 বছর 3 বছর করে ফেল। এরা আর স্কুলের গন্ডি পেরোবে না, এরা আর স্কুলের গন্ডি পেরোবে না একদম। আরে এতবার ফোন করছো কেন? ক্লাসে আছি, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি। আরে 1 মিনিট শোনো না। আরে আমাদের ইয়া যে বিপদে পড়েছিল আজকে, ওর পরীক্ষাটাই দেওয়া হতো না গো। বললো আমাদের মেয়ে বিপদে পড়েছে? ওখানে ভাগ্যিস তোমাদের স্কুলে আমি রতন নামে একটা ছেলে ছিল। আরে রতন আমাদের স্কুলে? কে? হ্যাঁ, আরে রাখো রাখো রাখো। আরে ওকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছি। বাবা, যে আমাদের আমি জন্ম ভুলতে পারবো না, কিন্তু বাদ হবে না। সবাই শোনো বাবা, পড়াশোনা সবাই ভালো হয় না, কিন্তু তোমরা চেষ্টা করবে একজন ভালো মনের মানুষ হতে। মানুষের আপদে বিপদে সময় পাশে থাকবে বাবা।